সুপ্রিয় দর্শক, কথিত আছে ছাগলের তিন বাচ্চা, দুইটা খেয়ে লাফায়, আরেকটা দেখে দেখে লাফায়। সুপ্রিয় দর্শক, তেমনি অবস্থা আমার দেশের কিছু দলীয় সমর্থকদের। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি 1941 সাল থেকে 2026 পর্যন্ত জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাসের আংশিক কথা বলবো। আর যদি প্রিয় দর্শক জামাতে ইসলামের রাজনীতির পুরো কথা বলতে চাই, তাহলে আজকের আলোচনা 2 থেকে 5টা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবিতে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, প্রথমে বলতে চাই, আমরা বাঙালি জাতি, আমাদের একটা সরল রোগ আছে। সেই রোগটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। 1971 সালের মুক্তিযুদ্ধে এই জামাতের ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধারা যারা হয় পাকিস্তানিদের হাতে কতল হয়েছে, না হয় গুলিবিদ্ধ হয়েছে, মা বোনেরা হারিয়েছে তাদের সম্ভ্রম। প্রিয় দর্শক, এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরাও এখন জামাতে ইসলামী হয়ে কথা বলছে। প্রিয় দর্শক, শুধু এখানেই শেষ নয়, তারা এখন জামাত ইসলামের গুণগানে পঞ্চমুখ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তাদেরকে রাজাকারের পুতনাতি বলার আস্ফলন আমার নেই। কারণ প্রিয় দর্শক, তারা যা করছে না বুঝে করছে, ইতিহাস না জানার কারণে করছে, আর স্বার্থন্বেষী কিছু মহল দ্বারা প্রভাবিত হয়ে জামাতে ইসলামীর হয়ে কথা বলছে। প্রিয় দর্শক, হয়তো একদিন তাদের ভুল ভাঙবে, কিন্তু ভয় হচ্ছে সেই ভুলটা ভাঙতে কতদিন আর কত সময় লাগে। প্রিয় দর্শক, এবার আসুন মূল আলোচনায়। 1941 সালের 26শে অগস্ট অখণ্ড ভারতের লাহোরে জামাতে ইসলামী হিন্দ নামে ইসলামের মুখোশ শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ভারতবর্ষ কমিউনিস্ট বিরোধী শক্তি হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের মদতপুষ্ট হয়ে এই দলটি গঠিত হয়। এখনও ব্রিটিশদের সাথে এই পথভ্রষ্ট দলটির গভীর সম্পর্ক রয়েছে। ইসলামের সাথে এর দূরবর্তী কোনো সম্পর্কও নেই, বরং এটি একটি শিয়া, হারিজি, রাফেজি, মুতাজিলি, ওহাবি, সালাফি, কাদিয়ানিদের মতো একটি পথভ্রষ্ট দল, যারা নবী, রাসূল, সাহাবাদের সম্মান দিতে জানে না। মওদুদি তার বিভিন্ন বই পুস্তকে নবী, রাসূল ও সাহাবাদের সমালোচনা করে। তার ফলে সে এবং তার মতাদর্শে বিশ্বাসীগণ সুন্নত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত হয়ে একটি পথভ্রষ্ট দলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে প্রমাণসহ বহু প্রজ্ঞাবান আলেমের লিখিত বিবৃতি আছে যে তারা গুমরাহি বা পথভ্রষ্ট একটি দল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ভুল সংশোধন, প্রখ্যাত মাওলানা হাফিজি হুজুর সহ 452 জন আলেমের দস্তখত সম্বলিত কিতাব সতর্ক বাণীও উল্লেখযোগ্য। সুপ্রিয় দর্শক, আজকে সত্যি অবাক হবার বিষয়, ইসলামী একজন কলার ইসলামী আন্দোলনের জন্য ফাঁসির কাস্টে ঝুলার আগে এক মাওলানা এসে তাকে কলমা পড়াতে ছিল। তখন সেই মাওলানা বলেছিল, আরে ভাই, আমি তোমার কাছে কি কলেমা পড়ব? যেই কলেমার জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলছি সেই কলমা পড়িয়ে তুমি বেতন পাচ্ছ। বাংলাদেশের বর্তমান আলেমদের অবস্থা হচ্ছে সেই সব কলমা পড়ানো হুজুরদের মতো। প্রিয় দর্শক, এবার আসুন 1941 সাল থেকে 2026 সাল পর্যন্ত সংক্ষিপ্ত বর্ণনা। 1941 সালে জন্মের সাথে সাথে এরা পাকিস্তান প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করতে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন, আরে সে বাংলাদেশটাই তো গঠন হতো না যদি 1947 সালে ভারতবর্ষ ভাগ না হতো। প্রিয় দর্শক, এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। 1942 সাল, 1943 সাল, 1944 সাল, 1945 সাল, 1946 সাল, 1947 সাল, 1948 সাল, 1949 সাল, 1950 সাল, 1951 সাল, 1952 সাল, 1970 সাল, 1954 সাল সহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা এদের আছে, রেকর্ড আছে, যা বলতে গেলে প্রিয় দর্শক এক ভিডিওতে শেষ হবে না। আমি আশা করি আপনারা যদি চান তাহলে আমি এক এক করে ভিডিও তৈরি করব। তাছাড়া প্রিয় দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের খুশি করতে এই নারী সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা কারা নিয়েছিল সেটা বাংলার জনগণ জানে। কারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তাদের হাতে ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ যেন না হয়, সেই অবস্থা থেকে বাংলাদেশকে বঞ্চিত করার জন্য কারা সেদিন কাজ করেছিল এটাও সবাই অবশ্যই জানে। এটা ভেবে কুল পাই না এই রকম একটা রাজাকার আলবদর দলের সাথে কিভাবে বাংলার মানুষ একাত্মতা ঘোষণা করে, কিভাবে এনসিপির মতো একটা দল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে।